লার্নার আইটির পক্ষ থেকে মার্কেটিং এর অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সৈয়দ একরামুল হক। তো ঈদের আগ পর্যন্ত আপনাদের 7টি ক্লাস হয়েছে। ঈদের কারণে আপনাদের ক্লাস কিছুদিন স্থগিত ছিল। আবার ঠিক নিয়মিত ভাবে আপনাদের ক্লাসটি আবার যেভাবে হচ্ছিল ঠিক সেভাবে শুরু হয়ে যাবে। আজকে থেকে অলরেডি শুরু করে দিয়েছি। তো চলুন বেশি কথা বাড়াবো না, সোজা সোজা আমরা আজকে ক্লাসে চলে যাব। আর আরেকটি গুড নিউজ দেই আপনাদেরকে। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা তো মার্কেটিং শিখছি, বাট আমরা আর্নিং করবো কিভাবে। যাদের বিজনেস নেই আমি বলেছি যে তারা কিভাবে আর্নিং করবেন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আর সেটা হচ্ছে খুব দ্রুতই, নেক্সট একটা বা দুইটা ক্লাস পরে আপনাদের আর্নিং করার যে টেকনিক গুলো আছে বা কোথা থেকে আর্নিং করবেন বা কিভাবে আর্নিং করবেন এই টপিক গুলো নিয়ে আলোচনা শুরু করে দিব। সো আপনারা যারা এখন পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করেন নাই ঠিকঠাক মতো, তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নেন এবং ফলোয়ার্স বাড়ান। যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে আপনার ফলোয়ার্স গুলো বাড়িয়ে নিন। আদারওয়াইজ আমি যে পদ্ধতিগুলো দেখাবো সেগুলোতে কিন্তু আর্নিং করতে পারবেন না। আপনার যে ফলোয়ার যদি না বিল্ড আপ করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্নিং হবে না। তো এ পর্যন্ত যে ভিডিওগুলো দেখাচ্ছি আশা করি আপনারা ঠিক সেভাবে কাজগুলো করবেন। যারা এখনো সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন নাই বা দেখেছেন বা বোঝেন নাই বা কোনো প্রবলেম আছে তারা অবশ্যই গ্রুপে পোস্ট আকারে শেয়ার করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট আকারে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। তো চলুন আর কথা বাড়াবো না, সোজা সোজা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আজকের ক্লাসটি শুরু করব। তো চলুন আমরা অলরেডি ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। আমরা আজকের ক্লাসটি শুরু করব। ক্লাস শুরু করার আগে একটি কথা বলে নেব যে আজকের ক্লাস হয়তো খুব বেশি লং হবে না, খুব শর্ট হতে পারে, কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। সো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে দেখানো হবে। ক্লাস শুরুর আগে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আমরা দেখে নিব আমাদের ক্লাসে কি কি থাকছে। তো আজকে হচ্ছে ফ্রি মার্কেটিং ক্লাসের লেসন 8। আমরা অলরেডি 8 নাম্বার ক্লাসে চলে এসেছি। তো আজকের টপিক কি থাকছে আমরা একটু দেখে নিই। আজকের টপিক হচ্ছে ফলো আপ উইথ ট্রাফিক। এর মধ্যে কি কি থাকতেছে আমরা দেখে নিই। ফলোয়ার্স বিল্ড আপ, ফলো ইওর নিশ, বেস্ট কাস্টমার। আপনারা ফলো করবেন তাদেরকে যারা আপনারা নিশ রিলেটেড। দেন হচ্ছে ফলো ইওর ফলোয়ার্স ফ্রেন্ড। আপনাকে যারা ফলো করে তাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে ফলো করবেন এবং ফলো ব্যাক করবেন। যারা আপনাকে ফলো করেছে তাদেরকে ফলো ব্যাক করবেন। লিমিটেশন অন ফলো, আপনি পার ডে বা পার আওয়ারে কতগুলো আপনি হচ্ছে ফলো করতে পারেন তার একটা লিমিটেশন আছে, কারণ ইনস্টাগ্রাম খুবই রেস্ট্রিক্টেড। একটু কম বেশি হলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে রাখে, অ্যাকশন ব্লক করে রাখে। দেন হচ্ছে আনফলো এবং কাদেরকে আনফলো করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা করা হবে। তো আজকের ক্লাসে সম্পূর্ণভাবে হচ্ছে ফোনে নেব এবং আরেকটি বিষয় বলে নিই আপনাদেরকে। অলরেডি আমি বলেছি যে আজকে হলো আমি ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারেন বা বিজনেস অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার হতে পারেন। আপনাদের যে অ্যাকাউন্টটা নিজ বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে রূপান্তর করতে পারেন, বা আপনারা যারা ই কমার্স বিজনেস করেন তাদের জন্য আসলে ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের নর্মাল অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে আপনারা হচ্ছে মূলত বিজনেস অ্যাকাউন্টে পার করতে পারেন। তো এই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব, যদিও এটা ক্লাসের মধ্যে না। আপনারা রিকোয়েস্ট করেছেন অনেকে যে বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করতে এবং কিভাবে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া যায় এই বিষয়গুলো দেখাতে, যার কারণে আমি এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আসলে বিজনেস অ্যাকাউন্ট আপনারা ট্রান্সফার হতে পারেন বা বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আপডেট করে নিতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তবে প্রথমে আমাদের ক্লাসের যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, দেন লাস্টে যে আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করা যায় এটা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে যাব সোজাসুজি হচ্ছে ফোনের স্ক্রিনে। কারণ আমরা যখন বিজনেস অ্যাকাউন্টটাতে ট্রান্সফার করব বা আপগ্রেড করব তখন আমরা
পিসি বা ল্যাপটপ থেকে আমরা এটা করতে পারবো না। এটার জন্য অবশ্যই মাস্ট বি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দরকার। অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আপনারা বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না। আর যদি ল্যাপটপে যদি ট্রান্সফার করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে ইমুলেটর ইউজ করতে হবে। ইমুলেটর হচ্ছে আপনার নক্স বা আপনার অ্যান্ড্রয়েড ইমুলেটর কিছু আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তবে সবচেয়ে আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা হচ্ছে নক্স। এটাতে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করে আপনি ওখানে রান করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তারা সেক্ষেত্রে আপনারা ল্যাপটপে বা কম্পিউটারে নক্স ইনস্টল করে নেবেন। কারো যদি নক্সের লিঙ্ক দরকার হয় আপনারা কমেন্ট করবেন, আমি নক্সের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন আর বেশি কথা বলবো না, সোজাসুজি ফোন স্ক্রিনে চলে যাব এবং আজকের ক্লাসটি স্টার্ট করব। তো অলরেডি আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি এবং আজকে দেখাবো আমি যে কিভাবে আপনারা হচ্ছে প্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ফলো ইউর নিশ বেস কাস্টমার। তো আপনারা নিশ বেস কাস্টমারগুলো কোথায় পাবেন? নিশ বেস কাস্টমারগুলো অবশ্যই আপনারা আপনাদের যে হচ্ছে হ্যাশট্যাগুলো আছে এগুলোর মধ্যেই পাবেন। যেমন আমি সাপোজ একটা দেখাই, মানে কীভাবে ফলো করবেন এবং কিভাবে কি করবেন আমি দেখাই। যারা হচ্ছে বিউটি নিয়ে কাজ করতেছেন তারা মোটামুটি হচ্ছে মেয়েদেরকে বেশি ফলো করবেন, কারণ মেয়েরাই আপনার বিউটি প্রোডাক্টগুলো কিনবে। যারা ক্যাট রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন তারা হচ্ছে ক্যাট নিশে হচ্ছে কাজ করবেন। আমি একটা ক্যাট নিশের একটা এক্সাম্পল দেখি আপনাদেরকে। যেমন যারা ক্যাট বা ডগ নিয়ে কাজ করবেন তারা একটা কাজ করবেন, সেটি হচ্ছে যারা পোস্ট করেছে তাদেরকে যে এখানে দেখবেন যে লাইক দিয়েছে, যারা লাইক দিয়েছে তাদের মধ্যে থেকে যাদের প্রোফাইলে দেখবেন যে বিড়াল আছে এদেরকে ফলো করবেন। এখানে দেখবেন যাচ্ছে যে রিকোয়েস্ট, যাদেরকে দেখবেন যে হচ্ছে রিকোয়েস্ট লেখা থাকবে এদেরকে আপনারা কখনো ফলো করবেন না, এদেরকে আনফলো করে দেবেন সাথে সাথে। কারণ এগুলো হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট। এগুলো প্রাইভেট অ্যাকাউন্টে আপনি যদি ফলো করেন এরা হয়তো আপনাদের ফলোটা অ্যাকসেপ্ট করবেন কিন্তু কখনোই আপনাদেরকে ফলো ব্যাক করবে না। তো সেই ক্ষেত্রে যাদের এখানে এরকম রিকোয়েস্ট লেখা আসবে তাদেরকে আপনারা কখনোই ফলো করবেন না, শুধুমাত্র তাদেরকে ফলো করবেন যারা ক্যাট নিয়ে কাজ করতেছেন। তাদের বলতেছি যে তারা শুধুমাত্র দেখবেন যে তাদের হচ্ছে বিড়ালের ছবি দেওয়া আছে এদেরকে আপনারা ফলো করবেন বেছে বেছে। যারা ডগ নিয়ে কাজ করতেছেন তারা বেছে বেছে শুধুমাত্র ডগের ছবি যাদের প্রোফাইলে দেওয়া আছে এদেরকে ফলো করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাদেরকে এখানে ফলো দিলে রিকোয়েস্ট লেখা আসবে, যেমন যেটাতে দেখালো রিকোয়েস্টেড লেখা আছে, এদেরকে আপনারা ফলো করবেন না, তার সাথে সাথে আনফলো করে দেবেন আপনারা এখান থেকে। এভাবে আপনারা ফলোয়ার্স বিল্ড আপ করবেন, এটা সবচেয়ে ইজি ওয়ে। যারা আপনারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তারা আপনারা হচ্ছে এরকম বিউটি নিশে লিখবেন। আমি যেরকম ক্যাট লিখলাম সেম টু সেম হচ্ছে এখানে যে হচ্ছে লিখবেন যে হচ্ছে বিউটি। বিউটি নিশে যাওয়ার পর দেখেন এখানে দেখেন যে অনেকগুলো ভিডিও আছে, ছবি আছে। যারা এখানে লাইক দিয়েছে, এই যে এখানে যারা ভিউ করেছে বা লাইক দিয়েছে এদেরকে বেছে বেছে আপনারা ফলো করবেন, এই যে এখান থেকে ফলো করবেন। এদের কাছে যে যারা রিকোয়েস্টেড থাকবে তাদেরকে দিবেন না, যাদের মতো শুধুমাত্র ফলো করলে যে ফলো হবে এদেরকে ফলো করবেন। যারা রিকোয়েস্ট থাকবে এদেরকে আনফলো করে দেবেন সাথে সাথে, দেন ফলো করবেন। কারণ আপনারা আপনাদের প্রোডাক্টগুলো এদের কাছে সেল করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ডগ রিলেটেড যারা আছে তারা এভাবে ডগ নিচগুলো সিলেক্ট করবেন এভাবে সার্চ করে। দেন তারপরে যে টপিকটা ছিল, বিষয়টা ছিল সেটা হচ্ছে ফলো ইয়োর ফলোয়ার্স ফ্রেন্ড। আপনাকে যারা ফলো করবে তাদের ফ্রেন্ডগুলোকে আপনি ফলো করবেন। যেমন সাপোজ আমাকে দেখেন যে কয়েকজন ফলো করেছে, আমি এখন কি করব, এদের প্রোফাইলের মধ্যে যাব, যাওয়ার পর এদের যারা ফলোয়ার্স আছে তাদেরকে আমি ফলো করতে পারি। তাদের মধ্যে থেকে যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই মাথায় রাখবেন একটা বিষয়, যে আপনারা হচ্ছে মেয়েদেরকে বেশি ফলো করবেন, ছেলেদের একটু কমে ফলো করবেন, কারণ ছেলেরা আসলে বিউটি প্রোডাক্ট খুব একটা কেনে না।
মেয়েরা বিউটি প্রোডাক্ট বেশি কেনে, যার কারণে আপনারা এই ফলোয়ার্সের মধ্যে যাওয়ার পর আপনারা হচ্ছে এই মেয়ে যারা আছে এদেরকে ফলো করবেন, যারা রিকোয়েস্টেড আছে এদেরকে ফলো করার দরকার নেই। আর ছেলেদেরকে যেটা করবেন সেটা হচ্ছে যে এদের প্রোফাইল একবার একটু যে দেখবেন যে এরা আসলে বিউটি সম্পর্কে কতটুকু সচেতন। যদি দেখেন যে এদের কাছে আপনি ছেলেদের যেই বিউটি প্রোডাক্ট আছে, যেমন ছেলেদের কিছু ক্রিম পাওয়া যায় বা ছেলেদের কিছু প্রোডাক্ট থাকে, এগুলো যদি এদের কাছে সেল করতে পারেন তো সেক্ষেত্রে আপনি একটু চেক করে নেবেন যে এরা আসলে বিউটি সম্পর্কে বা নিজের হেয়ার কেয়ার বা স্কিন সম্পর্কে কতটুকু সচেতন। এটা প্রোফাইল দেখলে আপনারা বুঝতে পারবেন, যে চারটা পোস্ট দেখলে তো তাদেরকে ফলো করবেন, তাদেরকে ফলো করতে পারেন। দেন যে বিষয়টা আসছে সেটা ফলো ব্যাক। আপনি ফলো ব্যাক কাদের করবেন? যারা আপনাকে প্রথম অবস্থায় যারা হচ্ছে আপনার নিশ রিলেটেড তাদেরকে সবাইকে ফলো করবেন আপনি। দেন একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আমি বলে দিয়েছি অলরেডি, যেহেতু ইনস্টাগ্রাম খুব সেন্সিটিভ, আপনাদেরকে বেশি একটু কম বেশি হলে আপনাদেরকে অ্যাকশন ব্লক করে দেবে। তো সেক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে যে পার আওয়ারে আপনারা সর্বোচ্চ 30টা করে ফলো করতে পারেন। সরি, আপনারা হচ্ছে পার আওয়ারে 15টা করে ফলো করতে পারেন, সর্বোচ্চ 15টা ফলো করতে পারেন, এর বেশি ফলো করবেন না। এর বেশি যদি ফলো করেন তার সেক্ষেত্রে আপনারা অ্যাকশন ব্লক খাবেন। সো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনারা হচ্ছে পার আওয়ারে মানে প্রতি ঘন্টায়, প্রতি 1 ঘন্টা আপনারা 15টা করে ফলো করবেন, প্রতি 2 ঘন্টা 30টা করে। আপনারা যদি এভাবে যদি ফলো করেন একদিন আপনারা অনেকগুলো ফলো করতে পারবেন, আর আপনাদের ফলোয়ার্স খুব দ্রুত ইনক্রিজ হবে। আপনারা যাদেরকে ফলো করবেন এদের ম্যাক্সিমামে আপনাদেরকে ফলো ব্যাক করবে। আপনি অবশ্যই রেগুলার পোস্ট করবেন। আমি তো পোস্টের লিমিটেশন বলেই দিয়েছি আগের ভিডিওগুলোতে। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, মাস্ট বি আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমি পোস্ট লিমিটেশন সম্পর্কে আলোচনা করেছি। আপনারা রেগুলার ঠিক ওইভাবে পোস্টগুলো করবেন। এরপরে যেই বিষয়টি আসে সেটা হচ্ছে আনফলো। আপনারা কাদেরকে আনফলো করবেন? আপনারা যাদেরকে ফলো করবেন, ফলো করার ঠিক 2 দিন পর্যন্ত আপনারা ওয়েট করবেন। 2 দিনের মধ্যে আপনাদেরকে যদি ফলো ব্যাক করে তাহলে ইটস ওকে, আর যদি 2 দিনের মধ্যে যদি ফলো ব্যাক না করে তাহলে সেক্ষেত্রে আপনারা ফলোগুলো উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর দেন হচ্ছে আপনারা নতুন করে ফলো করবেন। এত ফলোয়িং বাড়ায় রাখার কোনো দরকার নেই। আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। তো এই ছিল মূলত আজকের টপিক। আর আরেকটা বিষয় আমি বারবার বলে দিয়েছি, যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে বা পোস্টে কমেন্ট করবে, মাস্ট বি আপনারা তাদের পোস্টে আপনারা হচ্ছে আপনার যে ফলোয়ার্সগুলো আছে এদের পোস্টে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে এঙ্গেজ থাকবেন। এতে করে তারা আপনার পোস্টে ফলো এবং লাইক করবে এবং কমেন্ট করবে। এতে করে আপনার পোস্টটা খুব দ্রুত টপে আসবে, র্যাঙ্কিংয়ে আসবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বারবার বলেছি সেটা হচ্ছে যে আপনাদের পোস্টে যারা কমেন্ট করবে তাদের পোস্ট আপনার কমেন্টে লাইক করবেন এবং প্রতিটা কমেন্টের রিপ্লাই করবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার, এগুলো বারবার রিপিট করার কোনো দরকার নেই আশা করি। আর যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি বারবার রিপিট করে দেখবেন। এবং যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও যদি সরাসরি দেখেন তাহলে আসলে কিছু বুঝবেন না, তো তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই। এখন যে বিষয়টি দেখাতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে কীভাবে আপনারা ট্রান্সফার হবে। এটার জন্য যেটি করতে হবে যে উপরে যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে এখানে সেটিংস অপশনটি আছে, এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আসছে। আপনার যে অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক কিছু আছে। যখন যে এখানে রিকোয়েস্ট ভেরিফিকেশন যে অপশনটা আছে এটা 10,000 আপনাদের যখন ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনারা আপনাদের অ্যাকাউন্ট, আপনারা যারা ই-কমার্স বিজনেস করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা হচ্ছে 10,000 ফলোয়ার্স করার পর আপনারা এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট ভেরিফিকেশনে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলটি ভেরিফিকেশন করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টের পাশে একটা সবুজ কালার টিক চিহ্ন উঠবে। আপনারা অনেকে দেখেছেন এখানে যে অনেকের অ্যাকাউন্টে সবুজ কালার টিক চিহ্ন দেওয়া আছে। আমি যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকেও যে 8 মিনিটে যে 1 মিলিয়ন ইউএসডি আর্নিং করেছে তার ভিডিওটি দেখানোর সময় আমি কয়েকটা প্রোফাইল দেখিয়েছিলাম।
ওখানে দেখবেন যে সবুজ কালার একটা টিক চিহ্ন দেওয়া আছে। তো এই বিষয়টি আপনাদের অ্যাকাউন্টে হয়ে যাবে, তবে এটা শর্ত হচ্ছে অবশ্যই আপনার অ্যাকাউন্টে 10,000 ফলোয়ার্স হইতে হবে। এর আগে আপনারা এখানে ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন না। এখন যে বিষয়টিতে আসি, যেটা আসলে আজকের মূল বিষয়, সেটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনারা একদম নিচে দেখবেন যে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, ক্রিয়েটর এবং বিজনেস। তো আমরা ক্রিয়েটরের দিকে যাব না, যারা হচ্ছে পাবলিক ফিগার তারা হচ্ছে এখান থেকে হচ্ছে বা ইনফ্লুয়েন্সার, তাদের জন্য হচ্ছে এই অপশন। তো আমরা যেহেতু বিজনেস করব সেহেতু আমাদের জন্য হচ্ছে যে বিজনেস, তো আমরা বিজনেসের এখানে যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন আসবে, দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, দেন আবার কন্টিনিউতে ক্লিক করব, দেন আবার নেক্সট কন্টিনিউতে, এভাবে কন্টিনিউ করতে থাকবো। দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদেরকে বলবে যে আমার বিজনেস কি রিলেটেড। তো আমার যে বিজনেস এটা হচ্ছে হেলথ এবং বিউটি রিলেটেড। এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি পাবেন আপনারা এখান থেকে সার্চ করে আপনারা আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে হেলথ অ্যান্ড বিউটিতে ক্লিক করলাম, দেন এখান থেকে নেক্সট করে দিলাম। অবশ্যই আপনারা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন মাস্ট বি আপনাদের এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আমার এখানে কোনো একটা সমস্যা হচ্ছে আমার অ্যাকাউন্টে, যার কারণে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে না। আপনাদেরটা হয়ে যাবে, আপনি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনাদের অটোমেটিকলি বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি এটা আসলে কেটে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে মেবি কোনো প্রবলেম আছে। তো আপনারা নেক্সট করলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে, আশা করি আপনাদের বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়, যেমন এখান থেকে অ্যাড রান করা যায়। ইনস্টাগ্রাম থেকে আপনারা অ্যাড রান করতে পারবেন যারা এখানে অ্যাড রান করতে চান। তো এই ছিল মূলত মেইন টপিক। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমাদের ক্লাসটি শেষ করে ফেলি। তো এতক্ষণ সবাই সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবাইকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। আর কারো যদি কোনো সমস্যা থাকে এই ভিডিও নিয়ে, তাহলে অবশ্যই আপনারা গ্রুপে পোস্ট আকারে শেয়ার করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং আরও কিছু আপনাদের যদি জানার থাকে, যেমন আজকে আপনারা জানতে চেয়েছিলেন যে বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে, এরকম যদি আরও কিছু জানার থাকে এক্সট্রা, তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন বা গ্রুপে আপনার পোস্ট আকারে শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ ক্লাসের বাইরে গিয়েও আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।